ওম শান্তি। নিজেকে স্থিত করব আমার স্বস্থিতির আসনে। আজকে বাবা বলল যে আমি যখন কাউকে যোগ করাতে যাচ্ছি, সবার প্রথমে আমার স্থিতিকে অনেক বেশি স্ট্রং বানাতে হবে। আমার বুদ্ধি যেন এদিক ওইদিক না যায়। বা বলছেন আমাদের বুদ্ধি যদি এদিক ওদিক যায়, তাহলে আমাদের দ্বারা অনেক বড় ডিসসার্ভিস হয়ে যাবে। বাবা এখন আমাদের উপর অনেক বড় দায়িত্ব দিয়েছে। এই বিশ্বের আত্মাদেরকে এখন আমাদের উদ্ধার করতে হবে। এই দুনিয়ার মানুষের দুঃখ অশান্তিকে আমাদেরকে দূর করতে হবে। বললেন এই দুনিয়ার কোনো ব্যক্তির প্রতি আমরা যেন কোনো এক্সপেকটেশন না রাখি, কারণ এক্সপেকটেশনই আমাদের দুঃখের কারণ। এক্সপেকটেশন না রেখে আমরা যদি কিছু পাই, সেটা আমাদের জন্য অনেক। বাবা আজকে বললেন আমাদের রহম দিল হতে হবে। এই দুনিয়ার মানুষ বর্তমানে শান্তি, খুশি, আনন্দতে ভিখারি হয়ে গেছে। তাদের কাছে সুখ, শান্তি এগুলো কিছুই নেই। আমরা পরমাত্মার সন্তান। পরমাত্মা আমাদেরকে সুখ শান্তিতে ভরপুর করছে। আমরা রাজা হতে চলেছি। তাই রাজার কর্তব্য প্রজাদেরকে দেওয়া, তেমনি আমাদেরও বর্তমানে কর্তব্য এই দুনিয়ার মানুষের কাছে সুখ, শান্তি, সম্মান আশা করা নয়, তাদেরকে সুখ, শান্তি, আনন্দ, সম্মান প্রদান করা। কারণ তারা এগুলোতে ভিখারি হয়ে গেছে। আমরা দাতার সন্তান। আমাদের কর্তব্য সকলকে সুখ শান্তি দান করা। বাবা আজকে বললেন মনন শক্তির দ্বারাই আত্মা শক্তিশালী হবে। এর জন্য আমাদের মনন শক্তির অভ্যাস করতে হবে। বাবা বলছেন মনন শক্তির দ্বারা আমাদের ওয়েস্টের ওয়েট কমাতে হবে। অর্থাৎ মনন শক্তির দ্বারাই আমাদের ভারীপন থেকে আমরা নিজেকে হালকা করতে পারি। বাবা উদাহরণ দিলেন, যেমন খাবার যদি আমরা হজম করি, তবেই সেটা রক্ত এবং আমাদের শক্তিতে পরিণত হয়। তেমনি আমরা যে জ্ঞানের পয়েন্টগুলো শুনছি, আমাদের সেগুলোকেও খুব ভালো করে চিন্তন মন্থন করে সেগুলো আমাদের আত্মার অংশ, আমাদের শক্তি বানাতে হবে। তাহলেই আমরা ব্যর্থের ওয়েট থেকে নিজেকে মুক্ত করতে পারব। বা বলছেন যে নিজের স্বভাবকে সরল বানিয়ে নেবে, সে অটোমেটিক্যালি ব্যর্থের থেকে মুক্ত হয়ে যাবে। আজ আমি সারাদিন এই চিন্তনগুলোর মধ্যেই থাকব এবং নিজেকে শক্তিশালী বানাবো। আমি সব সময় মনে রাখবো আমি রাজার সন্তান, আমি ঈশ্বরের সন্তান, আমি ভিখারি নই। তাই এই দুনিয়ার মানুষের কাছে আমি কোনো কিছুই চাইতে পারি না, কারণ এই দুনিয়ার মানুষ এখনো ভিখারি হয়ে গেছে। আমি রাজার সন্তান, আমার কর্তব্য এই দুনিয়াকে দেওয়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।